কি করছে না? আরে হাতটা কোথায় ঢোকাচ্ছে? বাহ দাদা বাহ, পাবলিক প্লেসে কি করছো? ও ভাই, আরে দাদা আস্তে আস্তে, মাল পড়ে যাবে। ভাই পাবলিক প্লেসে ভাই কি করছে ভাই? ভাই পাশের লোকজন আছে ভাই, এগুলো দেখো, কিছু এত আওয়াজ ঠিক না ভাই। রুমে যাও, রুমে গিয়ে খুচুর খুচুর করো, না কি বলে, খুচুর 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 যা আছে ওগুলো, যা বলে ওগুলো সেগুলো করো রুমে গিয়ে। ভাই পাবলিক প্লেস এগুলো ঠিক না, না রাস্তায় লোক বেরোবে, আরে এদের কোনো চিন্তা ভাবনাই নেই যে রাস্তায় লোক আছে কিছু আছে, ওরা ভাই আঙুল ঢুকিয়ে দিচ্ছে ভাই। ও ভাই, তো আবার নিচে এলাম তোমার জন্য কিছু ফানি ফানি ভিডিওতে, চলো ভিডিওটা শুরু করে যায়। মেয়েদের বিয়ে দেওয়ার কথাটা একটু ভুলে যান। আরে পিসি তুমি তাড়াতাড়ি বিয়ে করতে বারণ করছো, আর এরা তো বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি বিয়ে করবে কেন? সেটা দেখেই বোঝা যাচ্ছে, তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে, 2-3টে একসাথে মুখে নিয়ে নাও। কি বলে? আরে পিসি রেন্ডি বলে ওরা। বিয়ে তাড়াতাড়ি বিয়ে করতে বারণ করছো তুমি, তো কি করবে? কম বয়সে পাগলে বাল, তার দুঃখ চিরকাল, সে হয়েছে এদের। মহা মুশকিল ভাই। আরে ভাই এত তাড়াতাড়ি মুখে নেওয়ার কি আছে ভাই? সব মুখে ঢোকাতে চাইছে ভাই, সব লেমন জুস চুষতে চাইছে কম বয়সে। লজ্জা করে না? লজ্জা করবে কেন? এরা তো লজ্জা নেই, তার জন্য তো রেন্ডি এরা। এত তাড়াতাড়ি বিয়ে করবে কেন? দেখছো পিসি কি বলছে? তুমি এদেরকে তাড়াতাড়ি বিয়ে দিতে বারণ করছো, এদেরকে বিয়ে না দিলে এ পুরো স্কুলটাকে নষ্ট করে দেবে। এদেরকে তাড়াতাড়ি বিয়ে দিতে বলো, না হলে মোটা বাস দিতে বলো এদেরকে, তাহলে সুন্দর হবে, না হলে এরা সুন্দর হবে না। আচ্ছা বলছি, ভালোবাসাতে কোনটা বেশি ইম্পর্টেন্ট, লয়ালিটি না বিশ্বাস? কোনোটাই না। তাহলে কি? লাগানোটা ইম্পর্টেন্ট। একদম ঠিক ভাই, লাগানোটা বেশি ইম্পর্টেন্ট। যদি না লাগাতে দেবে তাহলে তোমাদের দেখবে সম্পর্ক টিকে থাকবে না ভাই। এখনকার এটাই যুগ ভাই, তুমি লাগাতে দেবে খুব ভালো। গার্লফ্রেন্ড বলছি, সরি, তোমার বয়ফ্রেন্ডকে তুমি লাগাতে দেবে, তোমার বয়ফ্রেন্ড তোমাকে মাথায় তুলে নাচবে, আর যেই তুমি লাগাতে দেবে না সেই অন্য কাউকে ধরে নেবে। আর এটাই এখন চলছে ভাই, তাই লাগাতে দাও না ভাই, লাগালাগি বাদ দাও, এগুলো ভালো না, ঠিক আছে? তোমরা যারা দিয়ে দিচ্ছ লাগাতে, তুমি দিয়ে দেবে, কালকে দেখবে তোমার খেয়ে ছেড়ে দেবে, গাড় মারাবে, তখন কি করবে? তাই ভাই এইসব থেকে দূরে থাকো। বলে ভালোবাসলে বাস, না হলে গাড় মারা, মা চুদা, এরকম বলে দেবে। কি ঠিক বলছি তো? তাও জানি তোমাদের রস একদম মাথায় উঠে যাচ্ছে, এ লাগাবো লাগাবো। তাও জানি আমার বন্ধু বিয়ে করার ফুলসজ্জার পরের দিনে। কালকে ফুলসজ্জা কেমন কাটালে? দূর বাবা, পারলে ফুলসজ্জা পাল। কেন দেয় নাই কি? বৌদি মনে হয় দেয় না যারা। সে কি রে, কালকে ফুলসজ্জা গেছে, হুঁকা করে মেরেছে, শরীরে জোশ দেবে একটা আলাদা, তাহলে এসব কি কথা বলছি মারা? তা বলবো না, হ্যাঁ ওই হুঁকা করে মারতে গিয়ে তো বিরাট বড় একটা রহস্য ফাঁস হয়ে গিয়েছে। রহস্য ফাঁস হয়ে গেছে মানে? কি কেন? রহস্য ফাঁস হয়ে গেছে? হাঁটা পেয়ে গেছি না? শোন, কালকে যখন ফুলসজ্জা রাখি, বউ বসে আছে, আমি বসে আছে, আমি ভাই আমি শুরু করবো আস্তে আস্তে, যে শাড়িটা নাই উপর থেকে নামেছি, সেই দেখছি নাকি ভাই বউর বুকে এরকম বড় বড় দুটো টিউমার। এবার তুই বল ভাই, ওই বউ নিয়ে আমি কিভাবে ফুলসজ্জা করি? হ্যাঁ ভাই, ওই বই নিয়ে ফুলসজ্জা করা অন্যায় ভাই। বড় বড় বুকে যদি টিউমার থাকে বইয়ের, তাহলে ফুলসজ্জা করবে না ভাই। ভাই আমি ভাবছি, আমি যাকে বিয়ে করবো তারও বুকে যদি টিউমার থাকে, তাহলে আমি কি করবো? গান মারবো, বিয়ে করবো না। না ভাই, বিয়ে না করলে কি করবো আমি? ভাই বইয়ের বুকে টিউমার, তোমাদের বইয়ের বুকে টিউমার, তোমাদের বইয়ের বুকে কেউ টিউমার নাই তো? ভালো করে চেক করবে রাতে। আমার মধ্যে তো একটা মানুষের আত্মা বলি কোন জিনিস আছে ভাই, একটু হলে হয়, এত বড় বড় দুটো টিউমার মারা। টিউমার না রে, এত বড় বড় দুটো টিউমার। ও ভাই, ছোট ছোট হলে পারা যায়, কিন্তু এত বড় বড় টিউমার, তাহলে আমার বন্ধু কিভাবে ফুলসজ্জা করবে? আর বন্ধুর তো মানে কি বলে, মনুষ্যত্ব বলে একটা কোনো জিনিস আছে, তাই না? ফুলসজ্জা এইভাবে করা উচিত না। তোমাদেরকেও বলছি, বিয়ে করার পর বুকে যদি টিউমার থাকে না তোমার বইয়ের, তাহলে ফুলসজ্জা করো না।
রাতে ফাটানোর জন্য কিছু কিনেছো তো বাজি? আমার আবার বাজি কেন লাগবে? তুমি থাকতে তোমাকে সারা রাত ফাটাবো। দাদা সারাত বলে 2 মিনিট যদি হয়ে যায় তাহলে কেস খেয়ে যাবে। গার্লফ্রেন্ডকে তুমি বলছো সারাত বাজাবে, যদি 2 মিনিট হয়ে যায় না তারপর তোমাকে বলবে পেজ দিও, তুই সারা সারাত বলে 2 মিনিট হয়ে গেল। তাই জন্য বলছি পাওয়ারের বলি নিবে, পাওয়ারের ট্যাবলেট খাবে তারপর, নাহলে ভাই গালি খাবে সত্যি বলতে। 2 মিনিট হয়ে যায় যদি কম বয়সী বউ। সারা তুমি ঘুমোতে দেবো না। কেন? কেন মানে? আজকে তোমাদের ফুলসজ্জা। ফুলসজ্জা রাতে প্রথম দিনে। ফুলের ওপর শুয়ে না থাকলে ফুলসজ্জা হবে কি করে? তোর বাবা, তুমি কি বলছো তুমি জানো? তুমি কি বুঝতে পারছো না আমি কি বলছি? কি বুঝবো? কিসব অসুবিধা করছো তুমি? ছাড়ো আমায়, আমি তো বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবে। তুমি এরকম চিৎকার করছো কেন? পাশের ঘরে মা আছে, এরকম চিৎকার করো না, চুপ করো। তোমার মাও জানো তুমি কেমন ছেলে। কেমন ছেলে মানে? আমি তো তোমার হাজবেন্ড। এই জন্য বলছি কম বয়সে মেয়েকে বিয়ে করবে, না হলে যদি এরকম হয়ে যায়। আমি ভাবছি কম বয়সে মেয়েকে যদি বিয়ে করো, যদি দাদা বলে দেয় দাদা ছাড়ো ছাড়ো এইসব পুরো ঠিক না, তখন কি হবে? তখন ওই ব্যাংকেট হয়ে যায় ভাই। সিঙ্গেল লাইফের প্রবলেম। রুকো যারা, ভাই কি হলো? মন খারাপ করে দাঁড়িয়ে আছিস? আমার কষ্টটা তুই বুঝবি না রে। কিসের কেন কষ্ট? বল, আমি তোর বন্ধু। আরে তুই বুঝবি না বলছি তো। তাহলে তুই বলবি না তো? আরে তোকে কি বলবো বল, বউ নেই কপালে, এদিকে দাঁড়িয়ে যায় সকালে। হ্যাঁ ভাই, এটা ভাই সবারই প্রবলেম ভাই। ভাই আমি ভাবছি ঠান্ডাতে আমের উঠতে ভয় লাগছে, কিন্তু আমার নুনুটা উঠে যাচ্ছে। মানে আমার বন্ধু যখন সব করমবেজের পানু দেখা হয়ে যায় তারপর, আরে পোকাতে পোকাতে বন্ধু তুই এরকম করিস নাকি? এরকম করিস না পোকা দেখে ভাই, করমবেজের পানু দেখে নিবি, তাও এরকম পোকার ভিডিও দেখে মারিস না ভাই। ভাই এক কাপ চা বানিয়ে দাও তো। আরে তুই কোথায় বসে আছিস? দেখতে পাচ্ছ বাড়িতে বেটা ছেলে আছে, আরে এভাবে উদাম পাদাম হয়ে বসে আছো, লজ্জা শরম বলে কিচ্ছু নাই। বাড়ির লোকই তো দেখছে, তো অসুবিধা হওয়ার কি আছে? বাড়ির লোকেই তো দেখছে, অসুবিধা একটু আর কি আছে? তুমি তো রাতে প্রত্যেকদিন দেখো, দিনে দেখতে কি অসুবিধা আছে, তাই না? বাড়ির লোকই দেখছে তখন ন্যাংটা হাতে শাড়ি ব্লাউজ পরে কি লাভ? আজকালকার মিয়া ছেলেদের মান সম্মান বলে কোনো জিনিস নাই। গান মারা আরে শালি ন্যাংটা হয়ে গেছে রে। ভাই ন্যাংটা হয়ে গেছে ভাই। ভাই আজকালকার মেয়েদেরকে কিছু বলা যাবে না ভাই, যেমন পড়ে আছে পড়ুক, না হলে যে কিছু বলবে তো ন্যাংটা হয়ে থাকবে ভাই। একে তো ছোট জামা প্যান্ট পরে থাকে, তার উপর যদি কিছু বলবে একদম ন্যাংটা হয়ে থাকবে। এইগুলো পরে আছো কেন? এগুলোই খুলে দিতে পারো, তাই না? ঠিক বলছি কি না? ওইটুকু একদম মানে কি বলবো, দেখি কি করছো পুরোটাই দেখাও, আরো ভালো করে ভিউজ আসবে, তাই না? এগুলো ইউটিউবের পানু ভিডিও, করমবেজের নয়, এগুলো ইউটিউবের, ফেসবুকে, ইনস্টাগ্রামের পানু ভিডিও। হ্যাঁ ভাই দেশি পানু। লেন্স লাগাবে চোখে? চোখ কোথায়? চোখেই তো নাই, লেন্স কোথায় লাগাবে? এত ছোট ছোট চোখ, লেন্স গুলো কে দেখতে পাবে? ভাই লেন্স লাগাচ্ছে চোখে, নাকে লেন্স লাগাচ্ছে ভাই। তোমরা এইভাবে চোখে লেন্স লাগাবে? তোমরা চোখে এইভাবে লেন্স লাগাও, এইভাবে লাগাবে না, নাকে লাগাবে লেন্স, তাহলে এটা হলো আসল। তোমরা লেন্স লাগাতে জানো না বল, দেখে নাও, শিখে নাও, আমার ভিডিও দেখবে সব কিছু শিখে যাবে। আরে ঠাম্মা কি করছো? ঘুমে খাতির গাড়ি হিরো হোন্ডা খোঁজে। আরে ঠাকুমা হরিনাম বাদ দিয়ে তেরে নাম শুরু করেছিস নাকি? তুই পাক্কা নরকে যাবে। গোলায় তুলসীর মালা না কিসের মালা করেছো, আর তিলক কেটেছো, হিরো হোন্ডা খোঁজে, গানে তুমি রিল বানাচ্ছ, ডাইরেক্ট নরকে যাবে তুমি। হরিনাম করে এই বয়সে তেরে নাম শুরু করেছো।
ভাই যে মেয়েরা আপনি করে কথা বলে না ওদের আমার হেভি লাগে। আপনার সত্যি মেরে দেবো সরিষার তেল দিয়া। দেখো তোমাকে যদি আপনি বলে কথা বলে তাহলে বুঝে নেবে তারও নুনু আছে। দেখবে রাতে তুমি সরিষার তেল দিয়ে এমন পন মারবে না 7 দিন উঠতে পারবে না বিছানা থেকে। তাই সাবধানে থাকবে। देखिए मिस्टर रजत, आपका बच्चा क्लास में बिल्कुल फोकस नहीं कर रहा है। আরে সরি বাপও ফোকাস করছে না, বাপ অন্য দিকে ফোকাস করছে। ফোকাস ইওর গোল। ভাই ওর বাপ ঠিকই ফোকাস করছে, ফোকাস ইওর গোল। আরে আরে কাকু তোমার মেয়ের জামাগুলো কেন পরেছো? কাকুর মেয়ের জামাগুলো পরে নিয়েছে। আর কত কি দেখতে হবে সেই ভাবছি আমি। সিরিয়াল লাগাবো। আমি যাচ্ছি চলে। আরে যাও, তোমার মতন একটি গেলে আর 10টা চলে কনফিউশন দেখো। আমি কি হ্যান্ডসামটা কম? হ্যাঁ, কতজন আমার জন্য দাদা কি হ্যান্ডসাম। তুমি যাও। হ্যাঁ সিরিয়াল লাগি দেবো লাইন তোমার মতন, ঠিক আছে? ভাই গান আমরা গানের ভিডিও বানাবো না, চল বোকাচোদা। ভাই সিরিয়াল লাইন লাগিয়ে দেবে ও মেয়ের, আর আমাদের একটা মেয়ে পড়ছে না ভাই। গান আমরা ভিডিও বানাবো, চল। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখছো ফলো করো, ইনস্টাগ্রাম দেখছো যেখান থেকে দেখছো ফলো করো। ভালো।